বনলতায় আপনাদের স্বাগত। আজকে বাগানবিলাসের ৩টে আইডি নিয়ে কথা বলবো। ৩টে আইডির মধ্যে এমন দুটো আইডি আছে যে দুটো আইডি সকলের ছাদ বাগানে থাকা উচিত। আর একটা এমন আইডি আছে যে আইডিটার সঙ্গে আপনাদের বলবো একটু দূরত্ব বজায় রাখুন। ওটি ছাদ বাগানে না থাকলে এমন কোনো অসুবিধা হবে না, কারণ আমি ৩টে আইডি আমার বাগানে রেখেছি। আর বাগানে রাখার পর বুঝতে পেরেছি যে দুটো আইডি যেমন আমায় প্রতিনিয়ত মুগ্ধ করে চলেছে, তেমন একটা আইডি থেকে আমি কেবলমাত্র এখনো পর্যন্ত হতাশাই পেয়েছি। তাই একটু সতর্ক করতে এবং একটু আপনাদের আইডি পরিচয় করাতে এই ভিডিওটা তৈরি করা। আর বিশেষ করে নতুন বাগানিরা যাতে ভুলভাল আইডি কিনে ঠকে না যান এবং সঠিক আইডি বাগানে রাখতে পারেন, সেই নিয়েই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। বাগান বিলাসের এমন কিছু আইডিয়া আছে যেগুলো প্রথম যখন বাজারে আসে যেমন শোরগোল তুলে দেয়, কিছু বছর পুরনো হয়ে যাওয়ার পরও যখন দাম কমে যায় তখনও সেগুলো রাজত্ব করে। সেরকমই একটা আইডিয়া আপনারা দেখতে পাচ্ছেন। কালারের শুভ্রতা সত্যি মুগ্ধ করে, আর পাতার মধ্যে সময়ে সময়ে একটা ভেরিগেশন এবং গোল্ডেন ভাবও আপনারা লক্ষ্য করতে পারেন। দেখুন ফুলটার রং যেমন পিঙ্ক তেমন সাদা, একটা অসাধারণ কম্বিনেশন। আর তার সঙ্গে শুধুমাত্র যে পিঙ্ক আর সাদা নয়, সাদার মধ্যেও একটা শুভ্রতা আছে আর পিঙ্কের মধ্যেও একটা মুগ্ধতা আছে। সব কিছু মিলিয়ে এটা একটা ম্যাজিক্যাল আইডি। এই আইডিটা ঠিকই ধরেছেন, ম্যাজিক আইসক্রিম। এই আইডিটা আপনারা শুধুমাত্র যে টবে এভাবে করতে পারেন সেটা নয়, এই আইডিটা যদি কেউ গেটের পাশে লাগাতে চান সেক্ষেত্রেও কিন্তু এটা একটা ভালো বিকল্প। আপনারা চেষ্টা করবেন এই আইডিটা যদি গ্রাফটেড কিনতে পারেন তাহলে ভালো হয়, যদিও এখনো রুটেড ফর্মে এই চারাটা অনেক জায়গায় পাওয়া যাচ্ছে, তবে গ্রাফটেড কেনাটাই ভালো আমার মনে হয়। বছরে বারবার ব্লুম করে এই আইডিটা, আর যখন ব্লুম করে তখন মনে হয় স্প্ল্যাশ, মিস হল্যান্ড বা এই টাইপের আইডিগুলোর সবগুলো মিলিয়ে যেন একটা আইডি তৈরি হয়েছে, এই ম্যাজিক আইসক্রিম। আর ব্র্যাক্টসগুলোর সাইজও বেশ বড়। অবশ্যই বাগানে রাখার মতো একটা সাদা আইডি তার সঙ্গে এবার পরিচয় করাবো। এই যে আইডিটা দেখতে পাচ্ছেন, এই আইডিটির বৈশিষ্ট্য হলো যে বছরে বারবার কিন্তু এটা ব্লুম করে, আর বিভিন্ন সময় এমনভাবে ব্লুম করে তখন পাতা কিন্তু দেখতে পাওয়া যায় না। এই আইডিটার নাম হলো ফ্লেম হোয়াইট। এই আইডিটার একটা বৈশিষ্ট্য হলো যে এই আইডিটা নিজে থেকেই একটা সুন্দর শেপ নিয়ে নেয়, অনেকটা ডুয়ার্ফ টাইপের। আর এই আইডিটার গোল্ডেন ভার্সন এবং অর্থাৎ গোল্ডেন লিফওয়ালা ভার্সন এবং ভেরিগেটেড লিফ ভার্সনও অ্যাভেলেবেল। তবে গোল্ডেন লিফ এবং এই যে আইডিটা দেখছেন, আমার গাছটি দেখছেন নর্মাল পাতাওয়ালা লিফ, এই দুটো আইডি কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয়। এমন সময়ও আসে বছরে যখন পাতা দেখতে পাওয়া যায় না, শুধুমাত্র ফুলে ভরে থাকে এই গাছটি। অবশ্যই সাদা যারা ভালোবাসেন, সাদা রঙের ফুল, এই আইডিটি আপনারা সংগ্রহে রাখতে পারেন। সাদার মধ্যে এছাড়াও আরও অনেক ভ্যারাইটি আছে, সে নিয়ে অন্য একদিন কথা হবে। তবে এই আইডিটি আপনারা অবশ্যই ছাদ বাগানে রাখুন। এখন দেখছেন গোল্ডেন ভার্সনের শীতকালে তোলা একটি শেষ দিকের ছবি, তখন অনেকটাই ফুল ঝরে গেছিলো। এই আইডিটি আপনাদের বলবো আপনারা অবশ্যই বাগানে রাখুন। মোটেই সেন্সিটিভ আইডি নয়, এই আইডিগুলো অবশ্যই আপনাদের বাগানে রাখার মতো একটা আইডি। এরপরে কথা হবে কিন্তু একটা খারাপ আইডি নিয়ে, যে আইডিটা আমাকে বারবার হতাশ করেছে। এই যে আইডিটি দেখছেন, একই সঙ্গে কিন্তু 5-6 মাস আগেই কেনা এই গাছটি। এই গাছটি এতটাই সেন্সিটিভ এবং এতটাই ক্লোরোসিস হয় এই গাছটা, প্রথমে আমি ভেবেছিলাম হয়তো পাতাগুলো ভেরিগেটেড বা এরকম একটা ভেরিগেশন আছে, কিন্তু পরে বুঝতে পারলাম ভেরিগেশন তো আছে, কিন্তু তার সঙ্গে বারে বারে খাবার দেওয়া সত্ত্বেও এবং ফেরোমনের মতো জিনিস ইউজ করার পরেও ক্লোরোসিস কিন্তু ঘুরে ফিরে এসেই যায়। আর ফুল দেখাবো আপনাদের, না ফুল দেখাতে পারছি না, কারণ 5-6 মাস হলো এখনো পর্যন্ত একবারও আমি ফুলের দেখা পাইনি। ফুল হলে অনেক সময় ক্লোরোসিস হয়, কিন্তু এই গাছে এখনো পর্যন্ত একবারও ফুল আসেনি। আইডিটার নাম হলো ব্রিজা ম্যাজেন্টা। ব্রিজা গ্রুপের গাছগুলো কিন্তু সত্যি অসাধারণ হয়, কিন্তু এই ব্রিজা ম্যাজেন্টা আমাকে
অনেকটাই হতাশ করেছে। যেন মনে হয় ব্রিজা গ্রুপের গাছই নয় এটা। এই গাছটি থেকে সাবধানে থাকুন, দূরত্ব বজায় রাখুন। তবে একটা কথা বলি, যদিও এই ব্রিজা ম্যাজেন্টা এতটাই সেনসিটিভ গাছ, আমার এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রুটেড ভার্সান। নার্সারিতে এত সেনসিটিভ গাছ রুটেড ভার্সানে কেন বিক্রি হয় সেটা আমি বুঝতে পারি না। তবে আপনাদের বলবো, এই আইডিটি আপনারা নাও রাখতে পারেন। ম্যাজেন্টা কালার বা ওই টাইপের কালারে অনেক সুন্দর সুন্দর আইডি অ্যাভেলেবেল আছে, সেই নিয়ে যদি ভিডিও বানাতে বলেন অবশ্যই বানাবো। আপাতত এর থেকে দূরে থাকুন। আমাদের অনেকেরই ছাদ বাগানে স্পেস কম থাকে বা সময় কম থাকে অনেক গাছ পরিচর্যা করার, সেক্ষেত্রে আমাদের হতে হয় একটু সিলেক্টিভ, তাই এরকম ভিডিও বানানো। বললাম ম্যাজিক আইসক্রিম এবং ফ্লেম হোয়াইট নিয়ে, যে দুটো গাছ অবশ্যই আপনাদের ছাদ বাগানে থাকা উচিত। তবে শেষে যে গাছটি দেখালাম ব্রিজা ম্যাজেন্টা, তার থেকে দূরত্ব বজায় রাখতে বললাম। এরকম ভিডিও আপনাদের কেমন লাগছে? যদি আরও এরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করুন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং বনলতাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।